কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, আমারে ছাড়া দুনিয়ার মধ্যে তোমরা যাদের ইবাদত করতা তারা যেন তাদের অনুসারী হয়। আল্লাহ বলবে, এই আমার কাছে আইসো না, যাও ওর কাছে যাও। ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শামসা, যে সূর্যের পূজা করত সূর্যের কাছে যাবে। ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কমার, যে চন্দ্রের পূজা করত চন্দ্রের কাছে যাবে। ওয়া ইয়াবুদু মান কানা ইয়াবুদুত তাওয়াগীত, যে মূর্তির পূজা করত তারা মূর্তির কাছে যাবে। ওয়া ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত। ওয়া তাবকা হাদিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা, সবাই যার যার খোদার কাছে যাবে। আল্লাহ খোদা আর তার অনুসারী সহ সবগুলারে জাহান্নামে দিবে। দেওয়ার পর শুধু এই উম্মত বাকি থাকবে, এর মাঝে মুনাফিক যারা আছে তারাও থাকবে। মন দিয়ে বুঝেন, সবাই বাকি থাকবে। ইমানদার যারা, ইমানদারদের মাঝে মুনাফিকরাও থাকবে। মুনাফিকরা যখন থাকবে তখন কি করবে আল্লাহ? ইউদরাবু জিসরু জাহান্নাম। দেখেন কিয়ামতের মাঠ জান্নাত, এই হলো জাহান্নাম। এই জাহান্নামের উপর দিয়ে একটা পুল তৈরি করবে, ওইটারে কয় পুল সিরাত। বুঝে আসছেন? এখন পুলটা যখন লাগাবে, পুল লাগানোর পর আমাদের নবী বলেন, আকুনু আউয়ালা মাইয়ুজিজু, আমি আশাবাদী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পুলের উপর দিয়ে সর্বপ্রথম নিরাপদে পাড়ি দিব। এবার দেখেন পরের কথাগুলো শোনেন। নবীজি বলেন, বিহি কালালি মিস্তু শাউকিস সাদান, এই পুলের উপর অসংখ্য অগণিত কাটা। কাটা দুনিয়ার মধ্যে সাদান নামক এক জাতীয় কাঁটাযুক্ত গাছ আছে, এই গাছের মতো কাটা। সাহাবীদেরকে বললেন, আমার আইতুম শাউকাস সাদান, ও সাহাবীরা তোমরা কি সাদান গাছের কাটা দেখো নাই? আরবে এক জাতীয় গাছ আছে সাদান, এটা কাঁটাযুক্ত গাছ, ওই গাছের কাটা কি তোমরা দেখো নাই? সাহাবীরা বললেন, দেখছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, জাহান্নামের উপর দিয়ে যে পুল করা হবে ওই পুলের মধ্যে থাকবে এই গাছের কাটার মতো কাটা। তবে কাঁচার কাটার মতো কাটা, এটা তো সহজ, ছোট ছোট কাটা, এটা তো ছোট ছোট। নবী কয় না, না, غير أنها لا يعلم قدر عظمها إلا الله, এই কাটা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কাটা কাটা। এবার দেখেন কাটা যুক্ত ব্রিজ দেখা আমাদের কি অবস্থা হবে এটা রাখেন, নবীদের অবস্থা কি হবে এটা দেখেন। কার অবস্থা? নবী, নবী বলেন সবাই কার? ওয়াদুআউর রাসূলি ইয়াওমাইযিন আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম পড়েন, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম বলেন তো। এটা অর্থটা কি বা শুনেন। সব রাসূলরা সেদিন বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। রাসূলরা বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। সব নবীরা বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তাহলে আমার আপনার অবস্থা কি হবে? রাসূলরা বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আদম নবী বলবে নাফসি নাফসি নাফসি, সহিহ বুখারী 4712 নম্বর হাদিস। নূহ নবী, আদম নবী, ইব্রাহিম নবী, মুসা নবী সব বলবে নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, 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 সব নবী বলবে। এবার ভাবেন নবীদের এই কথাগুলা রাখেন, আমাদের হালাতটা রাখেন, যে নবীরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যারা, তারা বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এই অবস্থা যখন হবে, ওই কাটাগুলা আমল অনুযায়ী মানুষগুলারে পাকড়াও করবে। আমল অনুযায়ী, যার যে পরিমাণ আমল ওই অনুযায়ী পাকড়াও করবে। মুনাফিকরা আছে না, মুনাফিক ওই যে হয়ে গেছে, ফামিনহুমুল মুবাক্কু বিআমালি, মুনাফিকরা তাদের আমলের কারণে ধ্বংস হয়ে যাবে। ব্রিজের উপর দিয়ে রওনা করবে জান্নাতে যাওয়ার জন্য, কাটা ধরে ফেলবে আর পেঁচায় ধরে বলবে কোথায় যাও? না না, যেতে পারবা না, তুমি এখানেই থাকো। ব্রিজের উপর থেকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে, যাও যাও নিচে যাও। ওয়া মিনহুমুল মুখারদাল বিআমালিহা, কিছু কিছু মানুষ থাকবে তাদের সরিষা পরিমাণ ঈমান। আল্লাহ বলেন এই ঈমানের কারণে একদিন না একদিন আমার এই বান্দাটা জান্নাতের মেহমান হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এই অবস্থা যখন হবে, সব শ্রেণী কঠিন বিপদের মধ্যে থাকবে। সাহাবায়ে কেরাম নবীজিরে প্রশ্ন করলেন, সহিহ বুখারীর 6573 নম্বর হাদিসের বর্ণনা, খুব মন দিয়ে শুনেন। সাহাবীরা প্রশ্ন করলেন, হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামা, হুজুর আমরা কি আমাদের রবকে কিয়ামতের ময়দানে দেখব? কারা দেখতে চাই রবকে? আল্লাহ কবুল করেন।
নবীজি বললেন হাল তুদারুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাব। সূর্য যখন দেখো, সূর্যের নিচে যখন মেঘ থাকে না, এই মেঘ ছাড়া সূর্য দেখতে কোনো সমস্যা হয়নি। সূর্য নিচে মেঘ নাই, কোনো সমস্যা হয় দেখতে? সাহাবীরা বললেন না, কোনো সমস্যা হয় না। হাল তুদারুনা ফিল কমার লাইসা দুনাহু সাহাব। চন্দ্রের নিচে মেঘ নাই, এই মেঘ ছাড়া চন্দ্র তোমাদের দেখতে কোনো সমস্যা হয়? নবীজি বললেন তারাউনা রাব্বাকুম কাযালিকা, যেমনি ভাবে সূর্য দেখতে সমস্যা হয় না, চন্দ্র দেখতে সমস্যা হয় না, কিয়ামতের ময়দানে সরাসরি আল্লাহকে দেখবা সমস্যা হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ আসবেন, আসার পর কি হবে? আগে কোরআনের কিছু আয়াত শুনি, এরপর আবার সহিহ বুখারী 6573 নম্বর হাদিসটা শুনি। কোরআনের সূরা শুআরার 91 থেকে 100 নম্বর আয়াতটা শুনে আসি, এরপর আবার এখানে আসি। ওয়াবুররিজাতিল জাহিমু লিল গাওয়িন, পথভ্রষ্ট যারা তাদের জন্য জাহান্নামটা উন্মোচন করা হবে। ওয়া কিলা লাহুম আইনা মা কুনতুম তা'বুদুনা মিন দুনিল্লাহ, বলা হবে এ মানুষরা, দুনিয়ার মধ্যে তোমরা যারা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করতা তারা কোথায়? আচ্ছা, তোমরা যারা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতা, ওই খোদারা কোথায়? আল্লাহ বলবে খোদারা কোথায়? হাল ইয়ানসুরুনাকুম আও ইয়ানতাসিরুন, আজকে তারা তোমাদের সাহায্য করবে অথবা নিজেদের সাহায্য করবে? বলবে ফাকুবকিবু ফিহা ফাহুয়াল গাবুন, জাহান্নামের মধ্যে মাথাটা নিচের দিকে দিয়ে তারা যাদেরকে খোদা মানত ওই খোদা সহ, আর যারা খোদা মানত তাদেরকে জাহান্নামের মধ্যে খোদা আর খোদার অনুসারী সবগুলারে জাহান্নামে দেওয়া হবে। ওয়া জুনুদু ইবলিস আজমাউন, ইবলিসের সৈন্যদেরকেও জাহান্নামে দেওয়া হবে। ক্বালু ওয়া হুম ফিহা ইখতাসিমুনা তাল্লাহ ইন কুন্না লাফি দালালিম মুবিন, জাহান্নামে ঝগড়া করে আর বলবে কি জানেন? আল্লাহর কসম আমরা পথভ্রষ্টতার মধ্যে আছি। এরপর বলবে ইয নুসাব্বিকুম বিরাব্বিল আলামিন, আমরা তোমাদেরকে বিশ্ব জগতের রবের সমকক্ষ মনে করেছিলাম। বলেন নাউজুবিল্লাহ। আজকে খোদা যাদেরকে মানলাম, তোমরাও জাহান্নামে, আমরাও জাহান্নামের মধ্যে আছি। ওয়ামা আদাল্লানা ইল্লাল মুজরিমুন, আমাদেরকে পথভ্রষ্ট করছে অপরাধীরা। ফামালানা মিন শাফিঈন ওয়ালা সাদীকিল হামীম, আজকে আমাদের কোনো সুপারিশকারী নাই, কোনো অন্তরঙ্গ বন্ধু নাই। আল্লাহ এই পরিস্থিতি থেকে আমাদেরকে হেফাজত করেন। এবার আরেকটা আয়াত শুনে, ওই যে বুখারীর হাদিসটা কিন্তু মাথায় রেখেন, যাই না এখনো 6573, যেখানে রবকে আমরা দেখব, এটাতে আসতেছে। সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতটা শুনে এখানে চলে আসতেছে। আল্লাহ বলেন ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আম, ফয়সালা হয়ে যাবে, একদল জাহান্নামে যাবে। ইবলিস তখন কি বলবে অনুসারীদেরকে জানেন? ইবলিস বলবে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক, এই অনুসারীরা শোনো, আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা করেছিলেন সেটাই সত্য। ইবলিস বলবে আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা করেছিলেন সেটাই সত্য। ওয়া ওয়া'আদতুকুম, আমি ইবলিসও তোমাদেরকে ওয়াদা করেছিলাম, সেটা ছিল মিথ্যা। ফাখলাফতুকুম, আমি তোমাদের ওয়াদা খেলাফ করেছি, আমি তোমাদেরকে মিথ্যা ওয়াদা দিয়েছিলাম। ওয়ামা কানা লি আন দাউতুকুম ইল্লা আন ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমার কোনো কর্তৃত্ব ছিল না তোমাদের উপর, আমি শুধু তোমাদেরকে বলেছিলাম, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো। আমি বলেছিলাম ঘুষ খাও, খেয়েছো। আমি বলেছিলাম সুদ খাও, খেয়েছো। আমি বলেছিলাম ব্যভিচার করো, করেছো। আমি বলেছিলাম চুরি করো, করেছো। আর উপকারিতাও বলছি, ইবলিস কয় উপকারিতাও বলছিলাম, চুরি করলে এই লাভ, জিনা করলে এই লাভ। আমি ইবলিস তোমারে বুঝাইছিলাম, তুমি আমার কথায় সাড়া দিচ্ছ। এখন ইবলিসের দোষ না? তো যারা শুনবে এরা রাগ হবে, তার তুই আমাদের এড়িয়ে বলছিস কেন? তো ইবলিস বললে ফালা তালুমুনি, আমারে তিরস্কার করো না। ইবলিস বলছে আমারে তিরস্কার করো না। ওয়ালুমু আনফুসাকুম, নিজেদেরকেই তিরস্কার করো, কেন আমার কথা শুনছিলা? ভাই সাবধান হন, ইবলিস বলবে আমার কথা কেন শুনছিলা, আমারে কিছু বলবা না, নিজেরই বলো তুমি আমার কথা শুনছো কা? ইবলিস বলছে মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া,
আমি তোমার ফরিয়াদ শুনবো না, তুমিও আমার ফরিয়াদ শুনবা না। ইবলিস কয় আমার ফরিয়াদ তোমরা শুনবা না, তোমাদের ফরিয়াদ আমি শুনবো না। কেন? আমিও জাহান্নামে, তোমরাও জাহান্নামে। এও তোমরা তোমাদের মতো থাকো, আমি আমাদের মতো থাকি। আমি ইবলিস তোমরে যা যা কইছিলাম সব মিছা কথা। কেন শুনছো? আমারে তিরস্কার করো না। কেন শুনলা? আল্লাহ না বারবার বলছে আমার কথা শুনো না, তো শুনছো কেন? ইবলিস তার অনুসারীদেরকে এগুলা বললাম। কি বুঝতে পারলাম? ইবলিসের সুযোগ দিয়েন না। নামাজের সময় ইবলিস আপনার সামনে হাজার কাজ আইনা উপস্থিত করবে, ওরে চান্স দিয়েন না। জোহরের নামাজের আজানটা যখন দিবে, আজানের পর পর আপনার সামনে দুনিয়ার সব কাজ আইসা হাজির করবে ইবলিস। যেই কোনো নামাজের আজানের পর দেখবেন দুনিয়ার সব কাম আইনা ইবলিস আপনার সামনে উপস্থিত করে, অথচ আজানের আগে একটাও মনে পড়ে না আপনি, আজানের পরেও দুনিয়ার সব মনে পড়ে। শুধু তাই না, যখন মুয়াজ্জিন সাহেব ইকামত দেয় কত কামাতিস সালাহ বলে আপনি মসজিদে দৌড় দিয়েছেন, রওনা করছেন, ওই সময় বাচ্চাটারে খোঁচা দেয় ইবলিস, এই কান 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 কাইন্দা চিপস খাবি ক ক, তো বাচ্চা কয় আব্বু চিপস দাও, এদিক দিয়ে মুয়াজ্জিন কয় নামাজে আসো, বাচ্চা কয় চিপস দাও। দেখছেন কি করছে? এতক্ষণ কান্দা নাই, কিন্তু যে ইকামত হচ্ছে বাচ্চা কান্দা শুরু করছে। বুঝেন এটা? ইবলিস খোঁচা দিছে, কানো কানো কান্না করো, কারণ ইবলিস চায় না আপনি জামাতে যান, ও চায় না কখন। এটা বুঝেন না কেন? মসজিদের সামনে আসবেন আপনি, মসজিদের সামনে হাদিসে আসছে, আপনি মনে করেন ভালো কাজের সামনে আসছেন, ও আপনারা এসে বলবে এটা তো পরেও করা যাবে, মনে রাখবেন আরেকটু পরেও করতে পারবা। এটা ইবলিসের বড় একটা নেক, শুরুতে ধোঁকা দেওয়ার হাতিয়ার। কিভাবে? যেমন এশার নামাজের সময় কি কম না অনেক বেশি? ইবলিস কি বলে জানেন? যারা বক্তা, আমরা যারা আওয়াজ করি, ইবলিস কয় আরে আরেকটু পরে বললো, কি কয় আরেকটু পরে বললো, আরেকটু পরে বললো, আরেকটু পরে। ইবলিসের লগে ফাইট করি কেমনে? ও যখনই কয় আরেকটু পরে, ঠিক তখনই পাশের কোনো মসজিদে ঢুকে নামাজ পড়ি, পড়ার পরে কই যে এবার কও কি কি কইবা কও। ইবলিসের সাথে এইভাবে ফাইট করবেন। যখন নামাজটা পড়ে ফেলবেন তখন দেখবেন আপনার মন ভালো লাগতেছে, কারণ ওই ইবলিস তখন বেজার, খুব বেজার, কেউ নামাজটা পড়ছে আমার মেজাজ খারাপ লাগতেছে। আবার আরেক নামাজের সময় ও আপনারে ধোঁকা দিতে চাইবে। আপনি যখন ধোঁকার মধ্যে পড়বেন, মাথায় আসবে এটা করো এটা করো, আপনি মনে মনে বলবেন ইবলিস সাহেব আমি আগে নামাজটা পড়িরা, বাকি যেগুলো তুমি মনে করাইছো এগুলোর ব্যাপারে ভাববো, আগে নামাজটা পড়ি। দেখবেন নামাজে যাওয়ার পরে, নামাজের পরে মনে হতে পারে আপনার বিবি ফোন দিয়ে বলবে এই যে কাজগুলা তোমারে বলছিলাম এগুলো হয়ে গেছে। নামাজ পড়ছে, নামাজ পড়ছে। তো ইবলিস কিয়ামতের মাঠে বলবে আমি আমার মতো বলছিলাম, দাওয়াত দিছি, আমার কথা শুনছো কা, এখন আমারে কিছু বলবা না। এটা ইবলিস বলবে। হাতে পায়ে ধরি, ইবলিসের সুযোগ দিয়েন না। এবার বুখারীর হাদিসে চলে আসে, আল্লাহ যখন বিচার ব্যবস্থা শুরু করবেন, আল্লাহ প্রথমে একটা ঘোষণা করবেন, কঠিন এক ঘোষণা। আল্লাহ আমাদেরকে ওই ঘোষণা থেকে হেফাজত করেন, আমিন। আল্লাহ বলবেন মান কানা ইয়াবুদু শাইআন ফাল্যাত্তাবিহু, আমারে ছাড়া যাদের ইবাদত তোমরা করতা তারা তার অনুসরণ করো। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে আমারে ছাড়া দুনিয়ার মধ্যে তোমরা যাদের ইবাদত করতা তারা যেন তাদের অনুসারী হয়। আল্লাহ বলবে এই আমার কাছে আইসো না, যাও ওর কাছে যাও। ইয়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শামসা, যে সূর্যের পূজা করত সূর্যের কাছে যাবে। ওয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কমার, যে চন্দ্রের পূজা করত চন্দ্রের কাছে যাবে। ওয়ায়াবুদু মান কানা ইয়াবুদুত তাওয়াগীত, যে মূর্তির পূজা করত তারা মূর্তির কাছে যাবে। ওয়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগীত ওয়া তাবকা হাদিহিল উম্মাহ ফিহা মুনাফিকুহা, সবাই যার যার খোদার কাছে যাবে। আল্লাহ খোদা আর তার অনুসারী সহ সবগুলারে জাহান্নামে দিবে। দেওয়ার পর শুধু এই উম্মত বাকি থাকবে, এর মাঝে মুনাফিক যারা আছে তারাও থাকবে। মন দিয়ে বুঝেন, সবাই বাকি থাকবে। ইমানদার যারা, ইমানদারদের মাঝে মুনাফিকরাও থাকবে। মুনাফিকরা যখন থাকবে তখন কি করবে আল্লাহ? ইউদরাবু জিসরু জাহান্নাম। দেখেন কিয়ামতের মাঠ, জান্নাত, এই হলো জাহান্নাম। এই জাহান্নামের উপর দিয়ে একটা পুল তৈরি করবে, ওইটারে কয় পুল সিরাত। বুঝে আসছেন? এখন পুলটা যখন লাগাবে, পুল লাগানোর পর আমাদের নবী বলেন আকুনু আউয়ালা মাইয়ুজিজু, আমি আশাবাদী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পুলের উপর দিয়ে সর্বপ্রথম নিরাপদে পাড়ি দিব। এবার দেখেন পরের কথাগুলো শুনেন। নবীজি বলেন বিহি কালালি মিস্তু শাউকিস সাদান, এই পুলের উপর অসংখ্য অগণিত কাটা কাটা।
দুনিয়ার মধ্যে সাদান নামক এক জাতীয় কাঁটাযুক্ত গাছ আছে, এই গাছের মতো কাঁটা। সাহাবীদেরকে বললেন, আমার আইতুম শাওকাস সাদান, ও সাহাবীরা তোমরা কি সাদান গাছের কাঁটা দেখো নাই? আরবে এক জাতীয় গাছ আছে সাদান, এটা কাঁটাযুক্ত গাছ, ওই গাছের কাঁটা কি তোমরা দেখো নাই? সাহাবীরা বললেন, দেখছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, জাহান্নামের উপর দিয়ে যে পুল করা হবে, ওই পুলের মধ্যে থাকবে এই গাছের কাঁটার মতো কাঁটা। তবে কাঁচার কাঁটার মতো কাঁটা, এটা তো ছোট ছোট কাঁটা, এটা তো ছোট ছোট। নবী কয় না, না, غير أنها لا يعلم قدر عظمها إلا الله। এই কাঁটা কত বড় হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কাঁটা কাঁটা। এবার দেখেন, কাঁটা যুক্ত ব্রিজ দেখা আমাদের কি অবস্থা হবে এটা রাখেন, নবীদের অবস্থা কি হবে এটা দেখেন। কার অবস্থা? নবী, নবী বলেন সবাই, কার? ودعاء الرسل يومئذ اللهم سلم اللهم سلم পড়েন, اللهم سلم اللهم سلم বলেন তো। এটা অর্থটা কি বা শুনেন। সব রাসূলরা সেদিন বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। রাসূলরা বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। সব নবীরা বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তাহলে আমার আপনার অবস্থা কি হবে? রাসূলরা বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আদম নবী বলবে নাফসি নাফসি নাফসি। সহিহ বুখারী 4712 নম্বর হাদিস। নূহ নবী, আদম নবী, ইব্রাহিম নবী, মুসা নবী সব বলবে নাফসি নাফসি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। সব নবী বলবে। এবার ভাবেন, নবীদের এই কথাগুলা রাখেন, আমাদের হালাতটা রাখেন, যে নবীরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ যারা, তারা বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। এই অবস্থা যখন হবে, ওই কাঁটাগুলা আমল অনুযায়ী মানুষগুলারে পাকড়াও করবে। আমল অনুযায়ী, যার যে পরিমাণ আমল ওই অনুযায়ী পাকড়াও করবে। মুনাফিকরা আছে না, মুনাফিক ওই যে হয়ে গেছে, ফামিনহুমুল মুবাক্কু বিআমালি। মুনাফিকরা তাদের আমলের কারণে ধ্বংস হয়ে যাবে। ব্রিজের উপর দিয়ে রওনা করবে জান্নাতে যাওয়ার জন্য, কাঁটা ধরে ফেলবে আর পেঁচায় ধরে বলবে কোথায় যাও? না, না, যেতে পারবা না, তুমি এখানেই থাকো। ব্রিজের উপর থেকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে, যাও যাও নিচে যাও। ওয়া মিনহুমুল মুখারদাল বিআমালিহা। কিছু কিছু মানুষ থাকবে তাদের সরিষা পরিমাণ ঈমান। আল্লাহ বলেন এই ঈমানের কারণে একদিন না একদিন আমার এই বান্দাটা জান্নাতের মেহমান হয়ে যাবে। সরিষা পরিমাণ ঈমান, এটার কথাটা বলতেছি। আগে বুখারীর আরেকটা হাদিস শুনি, এখানে কিন্তু শেষ হয়নি, এটাতে আসবো। সহিহ বুখারীর 6538 নম্বর হাদিস। কাফেরদের কিয়ামতের মাঠে আল্লাহ ডাইকা বলবে, আচ্ছা তুমি তো ঈমান আনো নাই, লাউ কানা লাকা মিলউল আরদি যাহাবা আকুনতা তাফতাদি বি। কাফেরকে বলবে আল্লাহ, আচ্ছা তোমাকে যদি পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ আমি দেই, এই স্বর্ণ দিয়ে আমার কাছে কি তুমি মুক্তিপণ চাইবা না স্বর্ণটা চাইবা? অর্থাৎ আমি তো তোমাকে জাহান্নামে দিব। মনে করো পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ আছে তোমার কাছে, এখন তুমি আমার কাছে কি মুক্তিপণ চাইবা না স্বর্ণটা চাইবা? কাফের বলবে, আল্লাহ আমারে যদি দুনিয়া পরিমাণ স্বর্ণ দেন, আমি ওই স্বর্ণের বিনিময়ে হলেও আমি মুক্তি চাইবো, আমারে মুক্তি দিয়ে দেন। আল্লাহ বলবে, কদ কুনতা সুইলতা মা হুয়া আইসার। আহারে বান্দা, তোমারে দুনিয়া পরিমাণ স্বর্ণ দিলে তুমি মুক্তি পাওয়ার জন্য স্বর্ণ দিতে রাজি, আমি তো তোমার কাছে এর চাইতে আরো সহজ একটা জিনিস চেয়েছিলাম, শুধু আমি আল্লাহরে আল্লাহ বলে যদি মানতাম, আজকে আমি তোমারে মুক্তি দিয়ে দিতে। সহজ জিনিসটা চাইছিলাম, তোমরা খালি পেঁচাইছো আমার আল্লাহরে নিয়ে। আমারে তোমরা বিশ্বাস করা নিয়ে কত বেচান বেচাইছো, নাস্তিক তৈরি হয়েছে, আল্লাহ দেখি না তাই বিশ্বাস করি না, কত ধরনের যে লোক তৈরি হয়েছে দুনিয়ার মধ্যে। আল্লাহ বলবে, দুনিয়াতে তো বারবার আমারে অস্বীকার করছো, আমি শুধু চেয়েছিলাম আমি আল্লাহরে আল্লাহ মানতাম, এতটুকু ইমানের কারণে হয়তো তোমার অপরাধ ছিল, তাই বিভিন্ন মেয়াদে জাহান্নামের সাজা ভোগ করতা, কিন্তু একদিন তোমাকে জান্নাত দিয়ে দিত। তোমার থেকে সহজ চেয়েছিলাম, তুমি দাও নাই। এবার আসেন ওই হাদিসে চলে যাই। তো যখন বিচার ব্যবস্থা শেষ হবে, ওই যে 50,000 বছর বিচার ব্যবস্থা যেদিন হবে, ওই দিনের মেয়াদ হবে কত? 50,000 বছর। বিচার শেষ হওয়ার পর একদল আপনার জান্নাতে চলে যাবে আর একদল জাহান্নামে। জান্নাত উপরে দেখেন, জান্নাত উপরে জাহান্নাম নিচে, এই মাঝামাঝি একটা জায়গা আছে, এই জায়গাটার নাম আ'রাফ। বলেন কি নাম? তাহলে আপনারা জবাব দিতে হবে, বলেন তো। উপরে জান্নাত, নিচে জাহান্নাম, মাঝে আরেকটা স্টেজ আছে, এটার নাম আ'রাফ। আ'রাফ, সূরা আ'রাফ আছে না, এই আ'রাফ।
এই আরফের মধ্যে একদল মানুষ যাবে যাদের নেকের পাল্লা আর বদের পাল্লা সমান সমান, মানে নেকির পাল্লা বদের পাল্লা বরাবর। এজন্য আল্লাহ এদেরকে জান্নাতও দেয় নাই, জাহান্নামও দেয় নাই। নেকির পাল্লা বদির পাল্লা সমান সমান, এজন্য জান্নাত দেয় নাই, জাহান্নাম দেয় নাই। রাখছে কই? ওই জান্নাত জাহান্নামের মাঝখানে যে একটা স্টেজ আছে আরফ, ওই জগতে রেখে দিয়েছে। এখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা আরববাসীরা কি চায় আল্লাহ তো সব জানে। তো ফেরেশতারা বলবে, আল্লাহ লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, আল্লাহ এরা জান্নাতে যায় নাই, তবে এরা আরফ থেকে উপরে তাকাইলে এদের মন চায় জান্নাতে যাইতে, কিন্তু এরা তো যায় নাই। আল্লাহ বলবে, তাই? হ্যাঁ, তো ঠিক আছে, এদেরকে বলো এরা যাদেরকে চিনে জান্নাতে এক একজনকে বলো সালাম দিতে, আর তাদেরকেও বলো জান্নাতে প্রবেশ করতে। তো আরববাসীরা কোথায় চলে গেল? জান্নাতে। তাহলে এখন আর জান্নাত জাহান্নাম মাঝখানে আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করবে যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, এই জাতীয় ঈমানদারদেরকেও আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন। খুব মন দিয়ে বুঝেন। ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ফেরেশতারা যাও জাহান্নামে, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার যে বান্দার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তাদেরকে বের করে জান্নাতে দিয়ে দাও। প্রশ্ন, ফেরেশতারা কেমনে চিনবো এটা ঈমানদার নাকি ঈমানদার না? চিনবে কিভাবে? বিসমিল্লাহ। ফেরেশতারা কিভাবে চিনবে কারা ঈমানদার আর কারা ঈমানদার না? খুব মন দিয়ে শোনেন। এটা বলার আগে ওয়াদা করতে হবে আপনারা নামাজ আজকে থেকে ইচ্ছাকৃত একত্ব ছাড়বেন না। রাজি আছেননি? এ দেখেন, ফেরেশতারা জাহান্নামে যখন যায় তালাশ করবে ঈমানদার, ইউরাফুনা বিআলামাতি আসারি সুজুদ, ঈমানদারের কপালের সিজদার চিহ্ন দেখে বুঝবে, আহা এটা ঈমানদার, একে বের করে জান্নাত। দেখছেন? قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم على النار أن تأكل من ابن آدم أثر السجود। আদম সন্তানের সিজদার স্থানটা যেন আগুন না খাইতে পারে, আল্লাহ আগুনের উপর আদম সন্তানের সিজদার স্থান খাওয়া হারাম করে দিয়েছেন। না, তুমি আদম সন্তানের সিজদার স্থান খেতে পারবা না। তাহলে একটু ভাবেন তো, নামাজীদের কত দাম, যে শুধু মাঝে মাঝে কিছু নামাজ পড়ছিল, সিজদার একটা চিহ্ন আছে, শুধুমাত্র ওই চিহ্নটা, সিজদার চিহ্নটা থাকার কারণে আগুন পুরা দেহ পুরাবে, কিন্তু সিজদার স্থানটা পুরাতে পারবে না। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, জাহান্নামে পুইরা কালি হয়েছে, শরীর কালি হয়ে গেছে, তো এইগুলার তো আল্লাহ জান্নাত দিবে না। এরকম কালো মানুষকে জান্নাত দিব না। ওয়াকাদ উনতুহিশু আদু হুমামা, কয়লার মতো কালো হয়ে গেছে। আল্লাহ বলবেন এদেরকে নাহরুল হায়াত, একটা নদী আছে, এই নদীটার বাংলা হলো সঞ্জীবনী নদী। কি নদী? সঞ্জীবনী নদী। ফায়ুলকাউনা ফি নাহরিল হায়াত, সঞ্জীবনী নদীর মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। নদীর মধ্যে গোসল করানোর পর ইয়ামবুতুনা কানাবাতিল হিব্বাতি ফি হামিলিস সাই, নবী বলেন নদীর স্রোতের মধ্যে আবর্জনা জমার পর ওই আবর্জনার মধ্যে গাছ হয়ে যায়। এই গাছ যেমন সুন্দর হয়, ওই নদীর মধ্যে গোসল করার পর ঈমানদারের কয়লার মতো শরীরটা তেমন সুন্দর হয়ে যাবে। এরপর তাকে জান্নাত দেওয়া হবে। জান্নাত দেওয়ার পর সর্বশেষ একটা ঈমানদার, সরিষা পরিমাণ ঈমান আছে, ওরে ছাড়া আর কেউ জাহান্নামে নাই। লম্বা সময় জাহান্নামে থাকবে, ও জাহান্নামের ভিতরে দৌড়াবে, দৌড়াইতে দৌড়াইতে আপনার কিনারায় আসবে। যখন কিনারায় আসবে, আস্তে আস্তে কচে যাবে। তাও বলেন আলহামদুলিল্লাহ, কিনারায়, জাহান্নামের একদম কিনারায়, কিন্তু এখনো জাহান্নামে। তো আয়েশা কেমনে রইছে দেখেন, কিনারায় এসে এমনি রইছে। হাদিস আসছে মুকবিলুন বিওয়াজহিহি আলান নার, চেহারাটা আগুনের দিকে, এটাই তার শাস্তি। মানে চেহারাটা আগুনের দিকে, আগুন পুরাবে না, কিন্তু আগুনের দিকে চেহারাটা এখন আছে, এটাই তার শাস্তি চলছে। এই আগুনের তাপে তার শরীরটা কালো হয়ে যেতেছে, শুধু তাপে, পুড়তেছে না, শুধু তাপে। তো ওই ব্যক্তি আল্লাহকে ডাক দিবে, ইয়া রাব্বি ক্বাদ কাশাবানি রিহুহা, আল্লাহ জাহান্নামের লু হাওয়া আমাকে ঝলসে দিয়েছে। ওয়া আহরাকানি যাকাউহা, জাহান্নামের জ্বলন্ত অঙ্গার আমারে পুড়ায় দিয়েছে। আল্লাহ কই কি বলবা বলো, ইসরিফ ওয়াজহি আনিন নার, মাবুদ তুমি আমার চেহারাটা জাহান্নাম থেকে ফিরায়া অন্যদিকে করে দাও। একটু কি চাই আল্লাহ, শুধু ফিরায়া দাও চেহারা। আল্লাহ কয় আর কিছু চাইবা? কয় না।
আল্লাহ বলেন না আল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা, আমি যদি তোমাকে এই নিয়ামতটা দান করি তুমি আমার কাছে আরেকটা চাইবা। বান্দা জবাব দিয়ে বলবে লা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি লা আসআলুকা গায়রা, মাবুদ ওয়াদা করলাম আমি তোমার কাছে আর কিছুই চাইবো না। ঠিক তো? জি ঠিক। আল্লাহ চেহারা ঘুরায় দিছে, সুবহানাল্লাহ। চেহারা ঘুরায় দেওয়ার পর বুখারীর বর্ণনায় পরের অংশটা নাই, এটা বুখারীর মুসলিম শরীফের হাদিসে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা। চেহারা ঘুরায় দেওয়ার পর ও তাকায় দেখে তুদউলাহু শাজারা, দূরে একটা গাছ দেখা যায়। এত সুন্দর গাছ জিন্দেগিতে কখনো দেখে নেই। আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ আদনিনি মিন হাযিহি শাজারা, আমার ওই গাছের নিচে নিয়ে যান। লিয়াস্তাজিল্লা বিজিল্লিহা, আমি গাছের ছায়া নিব। ওয়া আশরাবা মিন মাইহা, গাছের পানি পান করব। আল্লাহ বলে তুমি না ওয়াদা করলা আর কিছু চাইবা না? কয় মাবুদ এরপর আর কিচ্ছু চাবো না, খালি ওটার কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর গাছের রস আছে, হাদিসে আছে রসালো গাছ। আচ্ছা দুনিয়াতে রসালো গাছ কি কি আছে? খেজুর, তাল আর আগার বল নাকি? আচ্ছা যাই হোক, হাদিসে আসে না এটা কি গাছ, শুধু একটু গাছের রসালো গাছ। ওই বান্দা ওই গাছের কাছে যাবে, যাওয়ার পর গাছের পানি পান করবে, গাছের ছায়া নিবে। জানেন কি বলবে এরপর? আল্লাহ আমারে যেই নিয়ামত দিছে দুনিয়ার পূর্বাপর কাউকে এত দামি নিয়ামত দেয় নাই। এটা ওর ধারণা। জান্নাতে যারা আছে ও কি জানে এরা কত নিয়ামতে আছে? কিন্তু এর মনে হয় বাস খুশিতে আছে, আরামে আছে, আর কিন্তু কিছু চাইবো না। ওয়াদা সুম্মা তুদাউলাহু শাজারাতুন হিয়া আহসানু মিনাল উলা, হঠাৎ তাকায় দেখে আরেকটা গাছ প্রথম গাছের চাইতে আরো বেশি সুন্দর। এখন কি কইব? রব্বি আদনিনি মিন হাযিহি শাজারা লিআস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ আমারে ওই গাছের কাছে নিয়ে যাও, গাছের পানি পান করতে চাই, গাছের ছায়া নিতে চাই। আল্লাহ বলে তুমি না ওয়াদা করলা আর কিছু চাইবা না? ওয়াইলাকা ইবনা আদম মা আকদারক, ও আদম সন্তান আফসোস তুমি বড় গাদ্দার। কি কয় আল্লাহ? তুমি বড় গাদ্দার, তুমি না মাত্র ওয়াদা করলা, তুমি খালি ওয়াদা খেলাফ করো। আল্লাহ দ্বিতীয় গাছের কাছে নেন, বাস এটাই ওয়াদা, আর কিচ্ছু চাবো না, নিয়ে যান। আল্লাহ কইলা আল্লাহকে আতাইতুকা আন তাসআলানি গায়রা, আমি জানি তোমার এটা দেওয়ার পর তুমি আরেকটা চাইবা। কয় না মাবুদ আর কিচ্ছু চাবো না, আপনি নেন। নিচে দ্বিতীয় গাছের কাছে পানি পান করছে, ছায়া বসছে। ছায়া নেওয়ার পর হঠাৎ দেখে তুদাউ লাহু শাজারা ইনদা বাবিল জান্নাহ হিয়া আহসানু মিনাল উলায়াইন, আরেকটা গাছ আগের দুই গাছের চেয়ে কোটি গুণ বেশি সুন্দর। মজার ব্যাপার, এই গাছটা একদম জান্নাতের দরজার সামনে। এখন আমি অনুবাদ করতে হবে না, আপনারাই কইতে পারবেন। এখন কি কইব? লম্বা সময় চুপচাপ রয়েছে, কারণ অনেক ওয়াদা তো করছে। আল্লাহ ওটার কাছে নিয়ে যান। বুখারীতে আছে রব্বি কাররিবনি ইলা বাবিল জান্নাহ, আমার জান্নাতের দরজার কাছে নেন। আল্লাহ কয় তুমি না কতগুলা ওয়াদা করলা, ওইটাই শেষ, আর ভঙ্গ করব না। ফায়ুতিল্লাহ মিন উহুদিন ওয়া মাওয়াসিকা, এবার আল্লাহর সাথে অনেকগুলা ওয়াদা করবে, এবার অনেকগুলা করবে। আগে করছিল একটা একটা, এবার করবে অনেকগুলা ওয়াদা। স্কুলে স্যারের কাছে ধরা খাইছেন? খাইছেন। তো ধরা খাওয়ার পরে স্যারে যখন মারতে আসে বা আমগরে মারতে এসেছে, আমিও পড়ছি আপনার 3-4 পর্যন্ত। তো মারতে গেলে স্যারের বা মাদ্রাসায় হুজুররা বক্তব্য, মাদ্রাসায় যখন পড়তাম মারতে গেলে কি কইতাম? হুজুর আল্লাহ করবি না তো না, যা কইতো আমরা কিন্তু এটাই কইতাম যে না সব। তো মনে মনে কি কইতাম? আজকে কোনো মতে মাফ করেন, পরেরটা পরে বুঝেছে। এখন ওই বান্দা আল্লাহরে অনেকগুলা ওয়াদা করবে, আল্লাহ আপনি আমার দরজার কাছে নেন, কিচ্ছু চাবো না। আসলে কি জানেন, আল্লাহ ওরে মায়া করে রহমতের চাদরে আবদ্ধ করে আল্লাহ ওরে এইভাবে স্টেজ বাই স্টেজ সামনে নিয়ে। তো আল্লাহরে অনেকগুলা ওয়াদা করছে, করার পর দরজার কাছে নিছে। হাদিসে আসছে সাকাতা মাশা আল্লাহু আইয়াসকুদা, এবার আর শর্মে কিছু কয় না, চুপচাপ রয়েছে। হাদিসে আসছে অনেকক্ষণ চুপ রয়েছে, কারণ এখন কি কইব? দরজার কাছে গিয়ে দেখে কি আপনার জান্নাতীদের কথার আওয়াজ আসতেছে, আর দরজা দিয়ে তাকায় দেখে বিশরে বিশাল বড় বড় সুন্দর মহল রাজপ্রাসাদ দেখা যায়। আমরা দুনিয়াতে যেমন মাঝে মাঝে বিভিন্ন সিটি দেখলে কি করি, যে এটা হলো আপনার নর্থ সাউথ গ্রিন সিটি, আনন্দ সিটি, কত সুন্দর সুন্দর সিটি, যে হারে আনে যদি একটা জায়গা হইতো, এরকম আমরা চিন্তা করি। ওখানে সে এত সুন্দর সুন্দর রাজপ্রাসাদ মহল দেখবে। মহল দেখার পর এখন কত কি চাইব? কয় না, ওই যে আগে ওয়াদা তো অনেকগুলা করছে, সাহস করে কয় আল্লাহ আদখিলনি জান্নাহ, যাওয়ার হবে, আল্লাহ আমার জান্নাতে দিয়ে দেন। সাহস করে হাদিসে আসছে লা ইয়াজালু ইয়াদউল্লাহ, বান্দা আল্লাহরে বলতে থাকবে আল্লাহ দেন দেন, আল্লাহরে বারবার বলতে থাকবে আল্লাহ জান্নাতে দিয়ে দেন, জান্নাতে দিয়ে দেন, জান্নাতে দিয়ে দেন, বারবার বলতে থাকবে। মা সন্তান
মা আর সন্তানের খেলা যখন দেখবেন, আপনারা দেখবেন বাচ্চা সন্তান মাকে বারবার বলে আম্মা দাও দাও, বারবার বলার পর দুনিয়ার মায়ের মনটা গলে যায়। তাহলে বলেন আমার রব তো ওই মায়ের চাইতে কোটি গুণ বেশি দয়ালু। বারবার বলবে আল্লাহ দেন দেন, আল্লাহ দেন দেন, জান্নাতে দেন। হাদিস আছে হাত্তা দাহিকার রব, ওর বাচ্চা আমি সুলভ আচরণ দেখা আল্লাহ হাসি দিবে। কি করবে? আহা হাসি দিবে। হাসি দেওয়ার পর ওরে জান্নাত দিয়ে দিবে। এই কথা বললে আমগো নবীজি হাসে দিচ্ছে। সাহাবীদেরকে কই কিও সাহাবীরা আমারে জিজ্ঞাসা করবে না হাসলাম কেন? সাহাবীরা কই হুজুর আপনি কেন হাসছেন? আরে আল্লাহ যখন ওই বান্দারে বলবে তুমি জান্নাত দিলে আর কি কি চাইবা, তো বান্দা খালি ওয়াদা করবে। এক পর্যায়ে আল্লাহরে বলতে 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 ওর এই সমস্ত আচরণ দেখা আল্লাহ হেসে দিবে, তাই আমি নবী হাসলাম। জান্নাতে যাওয়ার পরে আরেক ঘটনা ঘটছে। সহিহ বুখারী 6571 নম্বর হাদিস। ভিতরে গিয়ে দেখি কি সবার যার যার আসন এলাকা নিয়ে সবাই দখল করে আছে। তো সবার তো এলাকা আছে জান্নাত। ওই ব্যক্তি আল্লাহরে বলে আল্লাহ ইন্নাহা মালআ, জান্নাত তো দিলেন আমি থাকবো কই? সবার ঘর পরিপূর্ণ, আমি কই থাকি? একবার আল্লাহ আবার কয় ফাদখুল যাও। ওই ব্যক্তি কয় ইন্নাহা মালআ, আল্লাহ পরিপূর্ণ। তৃতীয়বার আবার কয় আল্লাহ পরিপূর্ণ। আল্লাহ কয় তামান্না মিন কাজা, তামান্না মিন কাজা, আচ্ছা চাও ওটা চাও ওটা চাও। আল্লাহ শিখিয়ে দিবে আমার কাছে এই এই নিয়ামতগুলা চাও, এই নিয়ামতগুলা চাও। তো এই নিয়ামতগুলা যখন চাবে, চাওয়ার পর হাত্তা তানকাতিয়া বিহিল আমানি, তার আশা সব শেষ হয়ে যাবে। সব চাওয়া যখন শেষ, আল্লাহ বলবে এই যে এতগুলা নীলা দিলাম, এগুলা রাখার জন্য তোমার একটা রাজপ্রাসাদ দরকার। ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, দুনিয়ার সমপরিমাণ একটা, এর মতো আরো 10টা, 11টা দুনিয়ার সমপরিমাণ। শুধু সামান্য ইমানের কারণে সর্বশেষ ইমানদার হিসাবে জাহান্নাম থেকে বের করে আমি তোমাকে এই সরিষা পরিমাণ ইমানের কারণে 11টা দুনিয়ার সমপরিমাণ জান্নাতের একটা বালাখানার মালিক তোমাকে বানায়। এই শেষ কথাটা বলার জন্যই আমার উদ্দেশ্য। ইমান সেদিন খুব কাজে আসবে। কথা বুঝে আসছে সবার? আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, এই কথা আমরা উঠবো না কেউ উঠবো না। সে কথা কয়েকটা কথা রয়ে গেছে, আমরা কেউ উঠবো না। মেহেরবানি করে আমরা এই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মহিলা মাদ্রাসা ইতিমখানা, তো এটার জন্য আমরা একটু দানের শরীক হবো আমরা ইনশাআল্লাহ। আমরা কেউ উঠবো না, আপনাদের সামনে রুমাল যাবে, যে যা পারেন ওখানে দান করবেন। যে বড় নোট ছোট নোট ওখানেই দিবেন, কিন্তু উঠছেন না। এক দ্বিতীয় ঘোষণা হলো মিম্বরের আমানত একটা কিতাব আমারই সংকলন করা, প্রথম খণ্ড। সন্তানের 64টা অধিকার আছে। কয়টা? 64টা অধিকার। এই 64টা অধিকার আমার আপনাদের কাছে আবদার, সবাই মুখস্থ করে ফেলবেন। বাচ্চাদেরকে আপনারা অনেক সময় লট দেখান, দাও দিয়ে এইভাবে দৌড়ান, দেয় দিলাম একটা, এগুলা বলা জায়েজ আছে কিনা? বাচ্চারা মাঝে মাঝে বলেন আব্বু এদিকে আসো মজা দিব, আসার পরে মজা দেন না। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? তো এইগুলো ওখানে বিস্তারিত আলোচনা আছে। নবীর মাথা থেকে পা পর্যন্ত লম্বা আলোচনা। মিম্বরের আমানত প্রথম খণ্ড, কালান্তর প্রকাশনী থেকে ওনারা এখানে নিয়ে আসছে, আমারে বলছে বলে দেওয়ার জন্য। তা আপনারা যারা সংগ্রহ করবেন ইনশাল্লাহ নিয়ে নেবেন। প্রথম খণ্ড সন্তানের 64টি অধিকার আমারই সংকলন করা। খতিব সাহেব যারা আছেন আপনারা মাশাআল্লাহ এটা দিয়ে জুমা পড়াতে পারবেন লম্বা সময়, খুব সাজানো গোছানো ভাবে লেখা হয়েছে। যাদের লাগবে নিয়ে যাবেন। যাই হোক, আমরা এখানে মাদ্রাসার জন্য দান করি, মহিলা মাদ্রাসার জন্য। এরপর আমরা এখান থেকে উঠবো ইনশাআল্লাহ।